আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহ। প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং উইথ ব্লগের নতুন আরও একটি দিনে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম করছি রাসেল। আজকের এই দিনে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানব। আমরা আজকে ২৬ নম্বর দিনে আছি। আমরা আজকের এই দিনের এই ক্লাসের শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সো পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমরা আজকের এই ভিডিওতে আমাদের ওয়েবসাইটের যে ব্লগ সেকশনটা আছে ওইখানে টেবিল অফ কন্টেন্ট আমরা যুক্ত করব। এটার কাজ কি, এটার উপকারিতা কি, এই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। দ্য হোম অ্যাডভাইজর, এটার ড্যাশবোর্ডে চলে যাব। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। আমাদের যে পোস্ট সেকশন আছে ওইখান থেকে পোস্টে যাব। এটা হচ্ছে আমাদের পোস্ট। এখন আমরা এটাকে পাবলিশ করি নাই। সো আমাদের পোস্ট এরকম দেখতে পাচ্ছি। দেখেন এখানে একটা টাইটেল আছে, তারপর একটা প্যারাগ্রাফ আছে, তারপর একটা হেডিং আছে এখানে, তাই না? এরকম। সো আমাদের যারা রিডার আছে, আমাদের এখানে তো মানুষ ভিজিট করবে, তাই না? আমরা যদি এই সেকশনের পরে এখানে কি কি আছে না আছে, এই বিষয়গুলো যদি একটু দিয়ে দিই এখানে টেবিল অফ কন্টেন্ট হিসেবে, তাহলে যারা রিডার আছে তারা সহজেই বুঝতে পারবে যে এখানে কি কি আছে না আছে। সো এটা দেখতে কেমন হবে এটা আমরা অ্যাড করার পরেই বুঝতে পারবো। সো আমরা হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাব। নতুন ট্যাবে ড্যাশবোর্ডে যাই। এইখান থেকে প্লাগইনস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তারপর অ্যাড নিউতে ক্লিক করব। তারপর এখানে লিখে সার্চ করব ইজি টেবল অফ কন্টেন্ট। এই যে দেখেন এটা টেবল অফ কন্টেন্ট, এটা। তো এখান থেকে আমরা এটাকে ইনস্টল করে ফেলব। তারপর এখান থেকে এটাকে অ্যাক্টিভেট করে ফেলব। আর এখানে আমরা এটাকে আপগ্রেড করতে চাচ্ছি না। নো থ্যাঙ্কস, আই উইল স্টিক উইথ ফ্রি ভার্সন নাও। এখান থেকে আমাদের কিছু আপনার সেটিং আছে, সেটিংটা করে দিতে হবে। দেখেন আমরা আমাদের প্রত্যেকটা পোস্টে এই টেবিল অফ কন্টেন্টটা যুক্ত করতে চাই, নট পেজ। সো পেজটাকে উঠায় দিব। অটো ইনসার্ট, এটা আমাদের পোস্টে অটো হিসেবে থাকবে। আমরা নতুন করে আর কোনো পোস্ট করলে এটা অ্যাড করতে হবে না ম্যানুয়ালি। দেন এটা কোন জায়গাতে থাকবে? আমরা চাচ্ছি যে এই যে আপনার একটা কি বলে প্যারাগ্রাফ আছে, এটার পর একটা হেডিং আছে, এই হেডিংয়ের আগে। সো বিফোর ফার্স্ট হেডিং এটাই থাকবে। শো হোয়েন মোর হেডলাইন আর প্রেজেন্স, এখান থেকে এটা টুই থাকবে। ডিসপ্লে হেডার এত এত এটা থাকবে। হেডার টাইটেল টেবিল অফ কন্টেন্টটাই। তারপর হচ্ছে টগল ভিউ। তারপর এখানে আমরা কোনো কাউন্টার দিতে চাই কিনা, ডিফল্টলি হচ্ছে ডেসিমেল আছে, এটাই থাকুক। তারপর এইভাবে আর কিছু নাই। এটা থিমটা হচ্ছে গ্রে। আমরা এখানে আরও কিছু কালার মালার এসে দিতে পারবো আর কি। আর এখানে কোন কোন হেডিং এখানে দেখাবে, H1 H2 এই সবগুলো দেখাবে। তারপর হচ্ছে এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করব। আমরা যদি এখান থেকে প্রিভিউতে ক্লিক করি, প্রিভিউ, তাহলে দেখতে পাবো এই যে দেখেন এখানে আমাদের একটা হেডিং আছে, তারপর একটা ফিচার ইমেজ আছে, এখানে একটা প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফের পরে দেখেন টেবিল অফ কন্টেন্ট, লিস্ট অফ কেটলিস্ট এখানে প্রথমে আছে। তারপর হচ্ছে এটার ভিতরে হচ্ছে আপনার যদি এরকম সংখ্যা হিসেবে না দিতে চান, যদি এরকম সংখ্যাটা উঠায় দিতে চান, নাম্বারটা উঠায় দিতে চান, তাহলে এখান থেকে সেটিংসে আসবেন। এইখানে ডেসিমেলটা নান দিয়ে দিব। দেন আবার হচ্ছে সেভ চেঞ্জেসে ক্লিক করব এবং এইখানে একটা রিফ্রেশ করব। তো দেখেন আমাদের যেই কাউন্টারটা ছিল এটা কিন্তু চলে গিয়েছে। এখন একটু দেখেন লিস্ট অফ কেটলিস্ট, এটা হচ্ছে আমাদের একটা হেডিং। এই হেডিংয়ের আন্ডারে অনেকগুলা 9টা কেটলি এখানে আছে, তাই না? সো মনে করেন আমি OXO ভিউ ক্লাসিক কেটলি এখানে কেউ যেতে চায়। সো এখানে ক্লিক করলে আমাকে এইখানে নিয়ে আসবে, এই যে দেখেন এইখানে। সো টেবিল অফ কন্টেন্ট যারা আমাদের ভিউয়ার আছে, পাঠক আছে, তাদের জন্য অনেক সহজ। যেমন সে FAQতে যাইতে চায়, সো এখানে ক্লিক করলে সে FAQতে চলে যাবে। এটা নিয়ে কি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আছে এটা দেখতে পারবে সে। সো এইভাবে আমরা ওয়ার্ডপ্রেসে টেবিল অফ কন্টেন্ট যুক্ত করতে পারি। এখন কথা হচ্ছে যে আমাদের একটা ইউটিউব লাইভ হয়েছিল, এটা কন্টিনিউ হবে।
তো এই লাইভে অনেকেই প্রশ্ন করেছেন বা অনেকে বলেছেন যে আমাদের কন্টেন্ট রাইটিং শেখানোর জন্য আরও 2-1টা ক্লাস নেওয়ার জন্য। সো আমি পুরা আরও যে কাজগুলো আছে এর পরবর্তীতে এগুলো শেষ করে তারপর আমরা কন্টেন্ট রাইটিংয়ে যাব ইনশাল্লাহ। এবং অনেকেই ফর্ম ফিল আপ করেছেন আপনার ডোমেন হোস্টিংয়ের জন্য। আমি অনেককেই ফোন দিয়ে পাচ্ছি না, দয়া করে আমার ফোন পেলে আপনি অবশ্যই এটাকে আনসার করবেন, হ্যাঁ, অথবা পরবর্তীতে ব্যাক করবেন। একান্ত যারা ওয়েবসাইট ডিজাইন করতে পারতেছেন না বা ওয়েবসাইট ক্রিয়েট নিজে নিজে করতে পারতেছেন না, যদি এরকম কেউ থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, আমার ওয়েব ডিজাইনার আছে, সো ওনারা করে দিবে আপনাকে। বাট শুধুমাত্র ওয়েবসাইটটা ডিজাইন করে দিবে, কন্টেন্ট লেখা এসে এগুলো আপনার দায়িত্ব। সো আপনি রিসার্চ করেন, আমরা নিশ রিসার্চ নিয়ে আরও কন্টেন্ট যখন রাইটিং আমরা আরও শিখাবো তখন আমরা আরও 1-2টা ক্লাস নিব নিশ রিসার্চ নিয়ে। সো আপনারা যে নিশ নিয়ে আগাচ্ছেন, অলরেডি যারা আগাচ্ছেন তারা কাজ করে যান আমার মতো করে। আমি এখন যেটা করব পরবর্তীতে সেটা হচ্ছে এইখানে এইগুলোর জন্য আরও কন্টেন্ট লিখবো। আমরা পরবর্তীতে ক্লাসে দেখব যে আমরা কি করছি না করছি, সব কিছু দেখাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।